আজ পঞ্চমী আর তিথি মেনে আজই বোধন। বোধনের আগেই পুজো মুডে বাঙালি। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। উৎসবের মেজাজ কলকাতা থেকে জেলা। মণ্ডপে মণ্ডপে ভিড়। চতুর্থী পেরিয়ে পঞ্চমীর রাতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার। সাবেক থেকে থিম ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। তিথি অনুযায়ী রাত থেকেই ষষ্ঠী শুরু। মণ্ডপে মণ্ডপে দেবীর বোধন। বাগবাজারের ছবি দেখাবো আপনাদের। বাগবাজার সর্বজনীন, সেখানে দেবীর বোধন হয়ে গিয়েছে তিথি মেনেই। বাগবাজার সর্বজনীনের সাবেক মাতৃ প্রতিমা। পঞ্চমীর রাতে সাবেক প্রতিমা দেখতে জনজোয়ার। থিমের যুগেও আজও দর্শক টানে বাগবাজার সর্বজনীন। নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে শুরু এই পুজো। সেখানে তিথি মেনে ষষ্ঠীর বোধন। মায়ের এই আদি অকৃত্রিম রূপ দর্শন করতে ৮ থেকে ৮০ ভিড় জমান বাগবাজার সর্বজনীন। বাগবাজার থেকে একটু এগিয়ে গেলেই টালা প্রত্যয়, সেই ছবি আপনাদের সামনে রাখছি। সেই টালা প্রত্যয়ও তিথি মেনে বোধন। এবার তাদের থিম বিহীন। টালা প্রত্যয়ে সাধারণ মানুষের ভিড়। পঞ্চমীর এই রাতেও প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। টালা প্রত্যয় থেকে সোজা চলে যায় চেতলা অগ্রণী। এক টুকরো বেনারস তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায়। সেখানেও তিথি মেনে ষষ্ঠীর বোধন। চেতলা অগ্রণী রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো। এবারে তাদের থিম বেনারস। বেনারসকে ফুটিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ সজ্জায়। তিথি মেনে বোধন হয়ে গেল চেতলা অগ্রণীতে। তিরুপতি বালাজি মন্দির মানে এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেখানেও তিথি মেনে ষষ্ঠীর বোধন। ছবি দেখাচ্ছি আপনাদের। ফুল অন ফেস্টিভ মোডে বাঙালি। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা। মাতোয়ারা ৮ থেকে ৮০। ৪-৪টে ছবি আপনাদের সামনে আরো একবার নিউজ 18 বাংলায়। এবার দেখাবো বেলুর মঠের ছবি। রীতি মেনে বেলুর মঠে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। সন্ধ্যারতির পর তিথি মেনে ষষ্ঠীর বোধন বেলুর মঠে। বেলুর মঠের পুজো দেখতে চেনা ছবি। শহর পেরিয়ে একটু জেলার দিকে নজর রাখতেই হচ্ছে। বাঁকুড়ায় চলুন। কতুলপুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এবারে তাদের থিম সিংহদুয়ার। ছবি দেখছেন আপনারা। না, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত, পঞ্চমীর রাত, তবে তিথি মেনে ষষ্ঠীর বোধন কিন্তু হয়ে গিয়েছে। সাধারণ মানুষের ভিড় কতটা দেখতে পাচ্ছ পঞ্চমীর এই রাতে? একেবারে দেখো, পঞ্চমীর এই সন্ধে থেকে রাত পর্যন্ত কিন্তু ভিড় মানুষের, কারণ দর্শনার্থীদের ইতিমধ্যে ভিড় জমেছে। মধ্য কতুলপুর যে সর্বজনীন দুর্গাপুজো কমিটি রয়েছে, তাদের এবারের যে থিম সিংহদুয়ার। আমরা একটু কথা বলি যারা এসেছেন পুজো দেখতে। বলছি দিদি, পঞ্চমীর রাত কিভাবে কাটাচ্ছেন? আমার এই কাছেই বাড়ি, আমার পাড়ার পুজো এটা। তো আমি দেখতে এসেছি এখানে আজ পঞ্চমী রাতে। খুবই ভালো লাগছে। আর আজকের এখানকার থিমটা হয়েছে পুরো সাবেকিয়ানা জমিদারির আমলে আর কি। তো আমরা তো আমাদের পূর্বপুরুষদের পুজো দেখিনি তো, এবং আমাদের পরবর্তী জেনারেশনকে দেখাবার জন্য আর কি। তো আমরা এই মণ্ডপটা দেখেছি, এরা বানিয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। এবং বাচ্চাদেরকে আমি একটু বাচ্চাদের সঙ্গে কথা বলি। বলছি কিভাবে পুজো এনজয় করছো? ভালো। কোথায় কোথায় ঘুরেছো? আজ অনেক জায়গায়। খাওয়া দাওয়া হয়েছে?
একেবারেই বুঝতেই পারছো। আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি, বাঙালির আবেগ দুর্গাপুজো, কিভাবে এই প্ল্যানিং সাজিয়েছে? দেখুন, প্ল্যানিং বলতে আমাদের প্রত্যেকটা মণ্ডপেরই আগের থেকে পূর্ব একটা প্ল্যানিং হয়ে থাকে। তো প্রত্যেকটা প্যান্ডেলই একটা থিম বিশেষ বা কোনো একটা মন্দির বিশেষ করে থাকে। তো আমরা একটু ডিফারেন্ট টাইপের চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের সাবেকিয়ানা হচ্ছে মূল থিম। যতটা সিম্পলিস্টিকের মধ্যে আমরা আনতে পারবো জিনিসটা, আমার মনে হয় ততটা জিনিসটা বেটার হয়। কোথায় কোথায় গিয়েছো আজকের রাতে? আরো অনেক জায়গাতেই গেছে, এখানে আশেপাশের খুবই ভালো লেগেছে। এই থিমটা আরোই সুন্দর হয়েছে, খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দৃশ্যটা। কি প্ল্যানিং রয়েছে? আরো চারিদিকে ঘোরার প্ল্যানিং রয়েছে, খাবার দাবার তো রয়েছে। অর্থাৎ খাওয়া দাওয়া ঘোরাফেরা সব মিলিয়ে দুর্গাপুজো জমজমাট। কোতুলপুর সর্বজনীনের ছবি আমরা দেখছি। এবার মালদার ছবি দেখাচ্ছি। অনেক সংখ্যক ৭৩ বছরে পড়লো এই পুজো। প্যারিসের অপেরা হাউসের আদলে মণ্ডপ, পঞ্চমীর রাতে ভিড় অনেক সংঘের পুজো। লিপেশ লালা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। লিপেশ, শহর কলকাতায় স্টুডিওতে বসে যখন আমি এই পুজো মণ্ডপ দেখছি আমি মুগ্ধ। তুমি একটু ঘুরিয়ে দেখাবে ছবিটা প্লিজ। হ্যাঁ, দেখাচ্ছি। আমার সহকর্মী সঞ্জয়কে বলবো যে দেখো, সন্ধ্যে থেকেই ভিড় বেড়েছে এবং আমার আশেপাশে তুমি দেখতে পাবে। দেখো, এই যে আমি একজনের সাথে কথা বলে নিব। আজকে পঞ্চমী কিভাবে কাটাচ্ছ? কতগুলো ঠাকুর দেখেছি মোটামুটি আমরা ৭-৮টা, মানে এসে শান্তি ভারতী থেকে শুরু করে এখানে অবধি। আর কিভাবে কাটিয়েছি বলতে আমরা অনেক মজা করেছি, বান্ধবীদের সাথে, বোনের সাথে বেরিয়েছি, ভালো লেগেছে এবং ভিড়ও আছে যথেষ্ট, যেগুলো অন্যান্য বছর দেখা যায় না। পঞ্চমীতে আজকে হ্যাঁ, সামনে দিনগুলো বাকি আছে, কিভাবে কাটাবে? অন্যান্য দিনগুলো ঠাকুর দেখবো, ফ্যামিলির সাথে বেরাবো, খাওয়া দাওয়া করবো, মজা করবো। একটা বাঙালির একটা আলাদা অনুভূতি। খাওয়া দাওয়া মজা সবই চলছে। মালদায় অনেক সঙ্গে ছবি আমরা দেখছি। ৭৩ বছরের এই পুজো দেখতে এই মুহূর্তে ভিড় জমজমাট। বর্ধমানের ছবি এবার দেখাচ্ছি। বাজে প্রতাপপুরের রেলওয়ে ট্রাফিক কলোনি বারোয়ারি। শতবর্ষ পেরিয়ে এবার ১০১ বছরে পড়লো এই পুজো। বিশেষ তো থিম রয়েছে, যা মণ্ডপ সজ্জায় আমরা দেখতে পাচ্ছি। উজ্জ্বল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। চলুন চলে যাওয়া যাক উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, এবার ১০১ বছর, দায়িত্ব অনেক বেশি, কি রয়েছে তাদের মণ্ডপে? দেখো, বর্ধমানের মধ্যে এক টুকরো দ্বারকা, এই দ্বারকা মন্দির এখানে নিয়ে আসা হয়েছে এবং এটা দেখার জন্য প্রচুর মানুষ অবশ্যই ভিড় করেছে। এবং এইভাবে যে একদম সেখানকার পরিবেশ, সেখানকার আবহ তুলে নিয়ে আসা হয়েছে এবং সেই কারণেই যারা সেখানে পৌঁছতে পারেন না বা সেই জায়গায় যারা গিয়েওছেন, প্রত্যেকেই কিন্তু আসছেন, দেখছেন এবং এই জায়গায় যে উদ্যোক্তারা, তাদের মনে কি ভাবনাটা কাজ করেছে অবশ্যই আমরা কথা বলে জানার চেষ্টা করব যে এর মধ্যে কি ভাবনা রয়েছে। আমাদের এবছরে ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গোৎসব ১০১তম বর্ষে পড়লো। প্রচুর প্রাচীন পুজো, কিন্তু ফ্লাইওভার ভেঙে যাওয়ার দরুন এই পুজো প্রায় বন্ধতে চলছিল। তবে থেকে আমরা এলাকাবাসী সকল জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মিলে এই পুজোর হাতল ধরি। এবছরে আমাদের ভাবনা হচ্ছে দ্বারকাধীশ ধাম। আমরা গত ৪ বছর ধরে বিভিন্ন হিন্দু ধর্মের পবিত্র ধামগুলি করছি। তার কারণ একটাই, বর্ধমান শহরে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আছে, যাদের সক্ষম হয় না যে বিভিন্ন হিন্দুদের পবিত্র ধামে তাদের তীর্থস্থানে যাওয়ার, এই দ্বারকা ধাম হিন্দু ধর্মে ৪ ধামের এক ধাম। আমরা সেটার মতোই প্রস্তুত করেছি হুবহু, যার ফলে প্রচুর মানুষ সেই চতুর্থ দিন থেকেই, গতকাল থেকেই কন্টিনিউ এই প্যান্ডেলে আসছে। তারা দ্বারকাধীশের দর্শন নিচ্ছে, আবার পেছনে গিয়ে মা দুর্গা, যার আরাধনা চলছে এই এত শারদোৎসবে, তার দর্শন নিচ্ছে। যার ফলে বয়োজ্যেষ্ঠ মানুষ, শারীরিকভাবে যারা বিশেষভাবে সক্ষম সেই রকম মানুষ বা নিম্নবদ্ধ মৃত শ্রেণীর মানুষ বা যারা বয়োজ্যেষ্ঠ, তারা সকলে এসেই এই পুজোর আনন্দ বেশি করে ভোগ করছে। সাধারণ মানুষ তো নিশ্চয়ই, তারাও নিচ্ছে এবং আমাদের যে উদ্দেশ্য ছিল। উজ্জ্বল, উদ্যোক্তাদের বক্তব্য তো শুনলাম, কিন্তু এই মণ্ডপ দেখতে যারা ভিড় জমাচ্ছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব? দেখো, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছেন এবং একটা সেলফি জোন করা হয়েছে। সেই সেলফি জোন, সেই জায়গাটাতেও কিন্তু একটা প্রচুর ভিড় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই নারী শক্তির কথা আমরা বলি, নারী শক্তি অবশ্যই দশভুজা
এবং সেই জায়গায় যে যারা রয়েছেন সেখানেও তারা আসছেন, এরকমভাবে ছবি তুলছেন। এই উদ্যোগটাও কিন্তু খুবই, আমরা কথা বলার চেষ্টা করব যে এরকম একটা মণ্ডপ দেখার সুযোগ এখানে রয়েছে। কি মনে হচ্ছে পুরো মণ্ডপটা দেখে কিরকম লাগছে? খুবই ভালো লাগছে, যেহেতু শ্রীকৃষ্ণের এত সুন্দর দ্বারকা নগরীকে এখানে মানে সুন্দর করে মণ্ডপের আকার দেওয়া হয়েছে, তাই জন্য আমরা নিজেরা মনে হচ্ছে দ্বারকা নগরীতে চলে এসেছি এরকম মনে হচ্ছে। আর খুবই আনন্দ, মানে খুব আনন্দ হচ্ছে এখানে এসে, খুব ভালো। আরো একজনকে জিজ্ঞেস করবো যে এইখানে যে মণ্ডপটা তৈরি করা হয়েছে, অবশ্যই দ্বারকা নগরীতে সকলেই চলে এসেছেন এমনটাই তাদের মনে হচ্ছে এই মণ্ডপ দর্শন করতে এসে। বাজে প্রতাপপুরের রেলওয়ে ট্রাফিক কলোনির ছবি। হলদিয়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ ৩৬ বছরের পুজো এবার ভাবনা ভাঙা করা। কিভাবে যুদ্ধের পর কোনো দেশ ফের জনজীবন সেখানে স্বাভাবিক হয়, সেই ভাবনা এই পুজোর থিমে। সুজিত ভৌমিক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, এই অনবদ্য ভাবনা ভাঙা গড়ার খেলা তো চলতেই থাকে, কিন্তু মণ্ডপে কিভাবে তা ফুটিয়ে তোলা হয়েছে? দেখো, শৈল্পিক ভাবনা রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তুমি ঠিকই বললে যে একটা অনবদ্য ভাবনা, ভাঙা গড়া। আসলে এখানে গড়ার কথা বলা হয়েছে, যখন কিনা যুদ্ধ কিংবা অশান্তির কারণে ভেঙে পড়ে অনেক কিছুই, অনেক স্বপ্ন ভেঙে যায়, সেগুলো কিভাবে গড়ে তোলা হবে শৈল্পিক ভাবনার মধ্যে এটা কিন্তু তুলে ধরা হয়েছে। আসলে হলদিয়ার গুরুত্বপূর্ণ এই এলাকা যে মঞ্জুশ্রী মোড়, ক্ষুদিরাম স্মৃতিসংঘ তাদের দশকের পর দশক যে পুজো করে আসছে, সেই পুজোয় এ ধরনের ভাবনা প্রতিবার ফুটিয়ে তোলেন। এবার যে ভাবনা তা কিন্তু অনবদ্য, কারণ যুদ্ধ জানিয়ে অশান্তি, গণ্ডগোল, ভাঙচুর সব কিছুই বলা হয়, কিন্তু গড়ার কথা কজনই বা বলে। সেখানে পুজোর থিম একবারে ভাঙা গড়া, যেখানে বলা হচ্ছে সেখানে গড়ার কথাই বলা হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে প্রতিটি কাজের মাধ্যমে। দর্শকরা আসছেন, উদ্যোক্তারা দাঁড়িয়ে আছেন এবং মানুষ বৃষ্টির ভয়ে অনেক আগে থেকে নেমে পড়েছে। এবং হলদিয়ার পুজো মানে ক্ষুদিরাম স্মৃতিসংঘের পুজো কিন্তু দেখতেই হয় মানুষকে। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, গতকাল থেকে এখানে ভিড় নেমেছে। এখন যখন কিনা প্রায় 9:45 সময়, তখনও দেখা যাচ্ছে যে মানুষের ভিড় বাড়তেই আছে। একেবারেই যেমন মণ্ডপসজ্জা তেমন আলোকসজ্জা ছবি আমরা দেখছিলাম ক্ষুদিরাম স্মৃতি সংঘ হলদিয়া থেকে সরাসরি।